নমস্কার। খবরদার কথা নয়, আজকে পৌঁছে গেছি এমন একটা জায়গায় যে মানুষটির কথা শুনতে শুনতে অবাক হয়ে যাওয়ার মতো, অথচ এই সমাজ জীবনে তার বিশাল অবদান রয়ে গিয়েছে। প্রয়াত মুরারি মোহন সাহা। তাকে রাজনীতিবিদ বলবো, তাকে কর্মচারী আন্দোলনের একজন স্রষ্টা বলবো, সমাজ সচেতক, সমাজ গঠনের একজন নায়ক বলবো, ভেবে পাই না। আজকে তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যারা করছিলেন, আপনারা দেখছেন লোকায়ত চেতনা বিকাশ সোসাইটি দীর্ঘ সময় ধরে এই অবক্ষয়ের যুগেও তারা মাথা তুলে দাঁড়িয়ে আছেন। তারাই আজ মুরারি মোহন সাহার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করলেন। 94 বছর বয়স পর্যন্ত যিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে লেখাপড়া করতেন। উদ্দেশ্য এই সমাজকে শক্তিশালী একটি মেরুদণ্ডের উপর দাঁড় করিয়ে দেওয়া। আজকে তার সম্পর্কে দু একটা লাইন আমরা শুনবো, অল্প কিছুক্ষণ কথা শুনবো। এই সোসাইটির সঙ্গে মুরারি মোহন সাহার কী যোগাযোগ ছিল সেটাই বলবেন এই সোসাইটির অন্যতম কর্ণধার তথা সম্পাদক শ্রী গোপাল দাস মহোদয়। আপনারা সবাই চেনেন গোপাল দাস এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিন সংসদীয় গণতন্ত্রের সঙ্গে যুক্ত। বর্তমান এই সময়ে এই লোকায়ত চেতনা বিকাশের সোসাইটির গুরুত্বটা কতটুকু তার কাছ থেকে সংক্ষিপ্তভাবে শুনব। মুরারি মোহন সাহা সম্পর্কে বলতে গেলে যে কথাটা বলতে হয়, তার ছিল প্রখর দূরদৃষ্টি এবং আজকের যে অবক্ষিত সমাজ, এই সমাজ যেভাবে চলছে তাতে আগামী দিনে আমাদের যে নতুন প্রজন্ম তারা বিপদগামী হয়ে যাচ্ছে। কাজেই তাদেরকে সঠিক দিশা দেওয়ার লক্ষ্য রেখেই তিনি বেছে নেন ছাত্র যুব শক্তিকে, যারা হবে আগামী দিনের নাগরিক এবং যারা বিভিন্ন দায়িত্বে ন্যস্ত হবে। কাজেই সেই জায়গাটায় যদি সঠিক দিশা দেওয়া যায়, সেই লক্ষ্যেই তিনি স্থির করলেন আমাদের যে নবজাগরণের যে পিরিয়ড, যেখানে যে সমস্ত মহাত্মারা সেই সময়ে আমাদের দেশ স্বাধীনতার কাজে দেশের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, সেখানে ডিভিজিউ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র, এই যে তারা সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টিগুলির সঙ্গে যদি আমাদের এই নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দেওয়া যায়, তারা যদি এগুলি পাঠ করে, তাহলে তারা জানতে পারবে যে এই সমাজে তার করণীয় কী। কাজে সেই দৃষ্টিকোণ থেকেই তিনি অত্যন্ত সেখানে নিষ্ঠা সহকারে এই কাজটা করতেন এবং তার কাছ থেকে আমরা শিখেছি হাতে কলমে কিভাবে সমস্ত কাজ পর্যবেক্ষণ করতে হয়, কিভাবে হিসাবটা ঠিক রাখতে হয়, কিভাবে অডিটেড অ্যাকাউন্ট সোসাইটির কাছে দিতে হয়। এই বিষয়গুলি তিনি হাতে ধরে আমাদেরকে শিখিয়েছেন। কাজেই তার মধ্যে হতাশা কোনোদিন দেখিনি। এই 93 বছর বয়সও তিনি এই কাজগুলি নিষ্ঠা সহকারে করে গেছেন এবং যখনই নতুন কোনো কিছু দেখতেন, বই বেরিয়েছে বা সেটা সংগ্রহ করে তিনি পড়তেন, আমাদেরকে পড়তে উৎসাহিত করতেন। কাজেই মুরারি মোহন সাহা ছিলেন আমাদের এক কথায় বলতে দিগদর্শন। আমরা মনের মধ্যে যখন কোনো হতাশা বা কোনো কিছু হতো, তার কাছে গেলে পরে আমরা আলোর ঠিকানা পেতাম। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তার দেখানো যে পথ, সেই পথে চলাটাই আমাদের আজকের যুগে, এই যে এখন যে বিশৃঙ্খলা এবং সমাজে যে সমস্ত চলছে, অরাজকতা চলছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে ওই দৃঢ় মানসিকতা নিয়ে সেখানে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের কাজ করতে হবে। যে কথাটা এখানে বিভিন্ন বক্তারা উল্লেখ করেছেন, বিশেষ করে পুরুষোত্তম রায়বর্মা, বীরমঙ্গল সিনহা, যে শুধু আমাদের ওই মুরারি মোহন সাহা খুব ভালো লোক ছিলেন, সৎ নিষ্ঠাবান লোক ছিলেন, এই কথা বললেই হবে না। সেই
আদর্শকে কার্যে রূপায়িত করে সেখানে যাতে মানুষের মঙ্গল হয়, সকলের মঙ্গল হয়, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আগামী দিনে তার আদর্শকে চালিয়ে নিয়ে যেতে হবে। এইটি হচ্ছে আসল কথা। পরবর্তী পদক্ষেপটা কি আপনাদের? আমাদের পরবর্তী পদক্ষেপ, যেটা আমরা প্রাথমিকভাবে একটা আলোচনা করেছি, এই পর্যন্ত যে সমস্ত মানে রচনা লেখাগুলি সংগৃহীত হয়েছে, সেগুলি দিয়ে আমরা একটা প্রকাশনা আমরা করতে চাই। আমরা এটা একটা কমিটি তৈরি করব এবং পরবর্তীকালে সেমিনার ইত্যাদি করে মানুষকে সচেতন করার যে কাজ, এই কাজটাকে কন্টিনিউ করা যায় কিনা সেই বিষয়ে আমরা আমাদের সমিতিতে আলোচনা করব, আমাদের সোসাইটিতে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। লোকায়ত চেতনা বিকাশ সোসাইটি যে কাজের দায়িত্ব নিয়েছেন তা পরিপূর্ণ হোক এবং এই সমাজ গঠনে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করুক। তাহলেই আমাদেরও ধারণা যে প্রয়াত মুরারীমোহন সাহার স্মৃতি সেভাবেই রক্ষিত হবে। কারণ এই যুগে এই ধরনের মানুষের বড়ই অভাব, সেটা আমরা সচক্ষেই দেখতে পাচ্ছি। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।